নমস্কার বন্ধুরা, পম্পা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আবার আমি ব্লগটা শুরু করছি। আপনারা সে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা আজকে হচ্ছে মহাশিবরাত্রি, তাই শিবরাত্রি আমি বাড়িতেই পুজো করব। তা আজকে শিব এনেছি, তা ওইটাই আজকে ঘরেতেই আমি পুজো করব। আর কোনো ব্রাহ্মণ দ্বারাও করবো না, আর কোনো মন্দিরেও যাচ্ছি না। আর কী বলবো, সে বাবা মহাদেব তো সে একই। তা আমার মনে হলো সে নিজের মনে ভক্তি থাকলে সে সব জায়গাতেই পুজো করা যায়। তা যাই হোক, আমি আজকে ঘরে পুজো করছি। তা কীভাবে পুজো করছি তা চলুন দেখি। তো বন্ধুরা, নতুন বাড়ি হওয়ার পর তো এক একটা ঠাকুর করছি, সিংহাসনে সব আমার ঠাকুর ঘরে বসাচ্ছি। তো যাই হোক, আমি অনেক দিন আগেই ভেবে রেখেছিলাম যে শিবরাত্রিতে শিবটা নিয়ে আসবো। তা তোমাদের দাদাভাই দেখো শিবটা নিয়ে এসেছে। তা ওর আগের দিনই এনেছে, মানে দুদিন আগে। তো যাই হোক, আজকে এই শিবটাই আমি পুজো করব। আর দেখো, শিবটা একটা পাথর বাটির মধ্যে বসালাম, আর থালাটার মধ্যে 5টা ফল দিয়ে দিলাম। তো আমার যেটুকু সামর্থ্য সেই দিয়ে পুজোটা করছি। আর দেখো মিষ্টি এনেছে, তাই মিষ্টি দিয়ে দিচ্ছি। আর আমরা সবাই মিলেই এইখানেই জল ঢালবো, আমার মেয়েরা সবাই। তা দেখো, এবার ধূপ প্রদীপটাও জ্বেলে নিলাম। এবার আকন্দ ফুলের মালাটা এনেছে, তা ওইটাও পরিয়ে দিচ্ছি এই যে বাবা মহাদেবকে। আর দেখো, এই ফুলগুলো তো আমার গাছের, তা সেইগুলো তো আছেই। তো যাই হোক বন্ধুরা, এবার আমি পুজোটা করছি। তা আমি কোনো পুরোহিত ডেকেও করলাম না, আমার মনে যতটুকু আমার ভক্তি ছিল সেটুকুই দিয়ে এই পুজোটা করলাম। তা যাই হোক, এবার জল ঢালবো। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। তো জল ঢালা হয়ে গেল, এবার ধূপ দেখিয়ে দিচ্ছি, তারপরে প্রণাম করে নিলাম। আর ভগবানের কাছে তো চাওয়ার শেষ নাই। তা যখনই বিপদে পড়ি না কেন, তখনই কিছু না কিছু চাওয়াই ঠাকুরকে সর্ব বিপদ থেকে রক্ষা করার জন্য। তো যাই হোক বন্ধুরা, আর এটাই চাওলাম যে সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আমাকেও ভালো রেখো তার সঙ্গে, আর তুমিও ভালো থেকো। তো যাই হোক, এবার মনা পুজোটা করছে। তো মনা জল ঢালবে, তারপর সোনা জল ঢালবে। তাই এই এক এক করে সব দুই মেয়েই আমার জল ঢেলে নিচ্ছে। তা তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো একটা ভিডিও করা মানে অনেক অনেক পরিশ্রম করতে হয়। তো সেই ভিডিওটা করা, তারপরে আবার সেটাকে এডিট করা। তো বন্ধুরা, তোমরা একটু পাশে থেকো, সবাইকে আমার এটাই সবার কাছে চাওয়া। তো যাই হোক, দেখো মনারও হয়ে গেল পুজো করা, সোনারও হয়ে গিয়েছে। তো এবার এই যে আমরা একটু সরে যাব, মানে ঠাকুরকে তো কিছুক্ষণ নিবেদন করতে হবে, সেই জন্য একটু সরে যাব। তারপরে দেখো প্রসাদ খেলাম, খেয়ে একটু জল খেলাম। এখন বাজে 1টা। এবার আমি করছি সুজি। তা এখন একটু সুজি করে জল খাই, পরে আবার দেখছি যে কি করি। আর তোমাদের দাদাভাইও আজকে কিছু খেয়ে যায়নি, তো সুজিটা হয়ে গিয়েছে। এরকম আমাদের বেড়ে নিয়েছি, তো সুজিটা খেয়ে নিলাম। দিয়ে তারপরে দেখো কিছুক্ষণ পর তোমাদের দাদা আসার মানে আধ ঘন্টা আগে এই যে আমি কাহন চাল করব। তা কাহন চালটা চাপালাম, আর ওই ধারে আলু সেদ্ধ হয়ে গেছে। আর কাহন চালের মধ্যে টমেটো দিয়ে দিয়েছিলাম, তো টমেটো সেদ্ধ এটাই মাখবো। তা আর ঘি তো আছে, তাই এই দিয়ে খাওয়া হবে। আর বিয়ের আগে তো অনেক নির্জলা উপবাস করেছি, তারপর থেকে দেখো এই দুপুরে কাহন চালই খাই শিবরাত্রির দিন জল ঢেলে এসে। আর নাহলে কোনোবার হয়তো আতপ চালও খাই। আর রাতের দিকে ময়দা করব। তা দেখো, এবার সবারই পাতে পাতে আমি বেড়ে নিচ্ছি। তারপরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, তারপর মনাকে পড়িয়ে হ্যাঁ দেখো নিচে নেমে এলাম। এবার ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা দিয়ে কুমড়োর তরকারি করব। তা কে কে খেতে ভালোবাসো ছোলা দিয়ে কুমড়োর তরকারি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তা দেখো, আমাদের তো খুব ভালো লাগে, এটা একটু শুকনো শুকনো করবো, আরও খেতে ভালো লাগে। তো যাই হোক, ময়দাগুলো বেলা হয়ে গেছে। এদিকে কড়াইয়ে তেলটাও গরম হয়ে এসেছে, এদিকে কুমড়ো তরকারিটা বসিয়ে দিয়েছি। কুমড়ো তরকারিটা হয়ে এসেছে, আর একটু কিছুক্ষণ হলেই হয়ে যাবে। তো বন্ধুরা, দেখো মেয়েদেরও খাওয়া হয়ে গেল। এবার আমার খাবার বেড়ে নিয়েছি, আমার আর তোমাদের দাদা ভাইয়ের। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই